আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ যাচ্ছি বন্ধুরা আরু ভ্যালি, যেটা পেহেলগামের আরেকটা পয়েন্ট, আরেকটা ট্যুরিস্ট জায়গা। তো চলুন বন্ধুরা, আমার সাথে সাথে আপনারাও আরু ভ্যালির এনজয় করতে থাকুন। এর আগে বন্ধুরা আমি পেহেলগামের আরও দুটো পয়েন্ট দেখিয়েছিলাম, যেটা হলো পেহেলগামের চান্দনওয়ারি পয়েন্ট আর বেতাব ভ্যালি। চান্দনওয়ারি আর বেতাব ভ্যালির যদি ভিডিও দেখে না থাকেন বন্ধুরা, খুবই মিস করবেন। এখনই গিয়ে আমার চ্যানেলে দেখে নিন, কারণ ওই দুটো পয়েন্ট এত সুন্দর ছিল বন্ধুরা। আমরা যেখানে এসছি এটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড, কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড অর্থাৎ পেহেলগাঁও গ্রাম। তো পেহেলগাঁও গ্রামের দুটো পয়েন্ট আমার আগের ভিডিওই দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিন। আর আজ আমরা চলেছি আরু ভ্যালিতে। আরু ভ্যালি সৌন্দর্য দেখার আগেই এই দেখুন না, পাহাড় বেয়ে বেয়ে ছোটো ছোটো ঝর্ণাগুলো যাচ্ছে, এত সুন্দর লাগছে মাশাআল্লাহ। কাশ্মীরে সাধারণত 3টে সিজন হয়। একটা হচ্ছে এপ্রিল মে মাসের সিজন, শুধু হারিয়ালি অর্থাৎ সবুজ। আরেকটা সিজন হয় অ্যাপেলের সিজন। অ্যাপেলের সিজনটাও আরও সুন্দর হয়, যেটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে। আরেকটা হয় পুরো বরফের সিজন, যেটা হলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তো আমরা এসেছি এপ্রিল মে মাসের সিজনে। অবশ্য আমরা বরফও পেয়েছি আর সৌন্দর্য সবুজ সব কিছুই পেয়েছি, শুধু আমরা অ্যাপেল দেখতে পাইনি বন্ধুরা, কারণ এখন অ্যাপেলের সিজন নয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই আগেরগুলো দেখবেন, আর আজকের আরু ভ্যালিটা আপনারা দেখে নিন। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? এই যে সামনে তাঁবু খাটা বাড়িগুলো দেখছেন, এটা হচ্ছে একটা রিসর্ট। পাহাড়ের বুকে এরকম সমতল জায়গায় থাকতে হলে এই রিসর্টগুলো বুক করতে হয়। এখানে 1 রাত 2 রাত স্পেন্ড করা যায়, খুবই সুন্দর। যারা সিঙ্গেল বা কাপল আসে তাদের জন্য এগুলো ঠিক আছে বন্ধুরা। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে জাস্ট যেটা ঘুরছি সেটাই আমাদের কাছে অনেক। আর এই যে নিচে রিভারটা চলে গেছে, কত সুন্দর রিভার, তাই না বন্ধুরা? এই রিভার, সমতল ভূমি, তার সাথে পাহাড় আর দূরে বরফ, সব কিছু বন্ধুরা পাবেন একমাত্র পেহেলগাঁওতে। আর চলে এসেছি আমরা আরু ভ্যালির পয়েন্টগুলোতে। আরু ভ্যালির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো সব বাইরে, কত টাকা কি না কি সব কিছুই দেওয়া আছে। আমরা এখানে আমি আর নাহিদ আর রাকিব নেমেছিলাম। আনহা ঘুমিয়ে পড়েছিল বলে গাড়িতে আনহার পাপাই ছিল। এখানে ছোটোখাটো একটা মার্কেটও রয়েছে, এখান থেকে অনেক কিছু সোয়েটার, অনেক কিছু জুয়েলারি সব কিছুই কিনতে পাওয়া যায়। অনেকেই কিনছে, আমরা আর কিছু কেনাকাটা করিনি এখানে, বিকজ আমাদের কেনাকাটা অলরেডি সব কিছু হয়েই গেছে। মনটা একটু খারাপও লাগছে, কারণ এইটাই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট এবং লাস্ট ঘোরা। এরপর চলে যাব আমরা বাড়ি। তো লাস্ট কাশ্মীরের সৌন্দর্য দেখে নিন বন্ধুরা, ভিডিওটা অবশ্যই দেখুন। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করে দিন। আরু ভ্যালি ওরা ঠিক করেছে, টেন্ট লাগিয়ে নিয়েছে। আর উঠতে পারছি না। একটা পয়েন্ট দেখতে গেলে কত যে খেটে খুঁটে তবে একটা পয়েন্ট দেখা হয়, বহুত সে ওখানে যেতে হবে, তবে গিয়ে এই জায়গার সৌন্দর্য নাকি দেখতে পাবো। দেখি চলি, আপনারাও দেখতে থাকুন বন্ধুরা। এখানে একটা আম 150 টাকা বন্ধুরা। একটু আগে আনহাকে খাওয়ালাম, কি দাম আল্লাহ। টুরিস্ট এলাকায় দাম তো হবেই। না সুন্দর বাচ্চা দেখো, কিউট বাচ্চি, কিউট। আজ আমি একেই ফোকাস করবো ক্যামেরায়, পুচকিটাকে। আমার পুচকিটাকে, আর আন্নার পাপা গাড়িতে আছে, পুচকিটা ঘুমোচ্ছে বলে ওকে আর নিয়ে আসিনি। ও তো কোলেই আসবে, পাপার কষ্ট হবে, ওই জন্য ওর পাপা বলে ঘুমোচ্ছে, ঘুমোক, তোমরা চলে যাও, গিয়ে দেখে আসো। আসলে ওর পাপার একবার এসেছে না, সব কিছুই ওর পাপার ঘোরা আছে। সেই রাখি আর নাই অত দূর চলে গেছে আল্লাহ, আমি আর যেতে আর পারছি না। इसका चीज़ का ये ड्राई फ्रूट्स है, ये ड्राई फ्रूट अलग अलग
ये तो कैप्सिकम है ना, इसमें मीठा होता है क्या? मीठा लगा के, इसको तो पता ही है क्या है। কত রকম ड्राई फ्रूट देखें বন্ধুরা। ये तो पाइनएप्पल है। ये वाला क्या है? छोटा वो, अच्छा। और ये पीच है, ग्रीन पीच। ফাইনালি বন্ধুরা এসে গেছি আমরা আরু ভ্যালি। ওয়াও, এতটা হেঁটে যে এলাম, আসার পর এই গেট দিয়ে ঢুকে যে এই যে দৃশ্যটা দেখলাম, দিল খুশ হয়ে গেয়া। সমস্ত হাঁপানি, যে নিঃশ্বাস নিতে পারছিলাম না, হাঁটতে কষ্ট হচ্ছিল, সব কিচ্ছু গায়েব হয়ে গেল এই জাস্ট দৃশ্যটা দেখুন আপনারা। এখানে বন্ধুরা পাহাড় বলে এই জায়গাটায় এতটা রোদ পড়েছে, এত পরিমাণে গরম হচ্ছে যে কি বলবো। দূরে বরফ দেখতে পাচ্ছেন তো ঠিকই, হাওয়াও চলছে, কিন্তু রোদের তাপটা প্রচণ্ড পরিমাণে গায়ে লাগছে, সেই জন্য গরমটা খুব হচ্ছে। আর এখন এখানে বাজে প্রায় 5:30। তো দেখুন 5:30 বাজে, তাও এতটা পরিমাণে রোদ এখানে, মানে এখানকার আবহাওয়াটা এমন বোঝা মুশকিল। বরফে গেল বন্ধুরা, বরফে এতটা সূর্যের তেজ যে গরম হচ্ছে, এদিকে বরফ গলছেও না, এমনটা এখানকার নেচার। কেন এত সুন্দর দৃশ্য দেখে ভালো লাগছে না? ওর ভালো লাগছে না, আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা। এই জায়গাটা বন্ধুরা এত সুন্দর, আমরা প্রচুর পরিমাণে এখানটা করে শর্ট শ্যুট করেছি। এই যে ছোট্ট একটুখানি ঝর্ণার মতো যে নদীটা বয়ে যাচ্ছে, আর সামনে পাহাড়, তার উপরের পাহাড়টায় আবার বরফ রয়েছে, এত সুন্দর। এটা মানে চোখে না দেখলে বোঝা যাবে না। আমার তো ক্যামেরায় আমি কতটা ধরেছি সৌন্দর্যটা বলতে পারছি না আপনাদের, কিন্তু এটা চোখে যেটা দেখেছি আমরা, এত সুন্দর, এত সুন্দর বলে বোঝানো যাবে না, জাস্ট অসাধারণ। দেখুন এবার আমাদের ফোন এলো, ড্রাইভার ওখান থেকে ফোন করছে, কারণ আমাদের তো বলেছিলাম না প্যাকেজ সিস্টেম, তাও আমরা এক্সট্রা প্রায় 2 ঘন্টা নিয়ে নিয়েছি। 2 ঘন্টার জন্য আলাদা চার্জ দিতে হবে, যেটা প্যাকেজ হয়েছিল, তারপর ঘন্টা পিছু আবার চার্জ দিতে হয়। আর আমাদের প্রতিটা পয়েন্ট এত ভালো লেগে গেছে যে আমরা প্রতিটা পয়েন্টে 30 মিনিট 40 মিনিট করে এক্সট্রা নিয়ে নিয়েছি, দিয়ে 2 ঘন্টা হয়ে গেছে। তারপর বন্ধুরা আমাদের হোটেলে আমরা চলে এসেছি। হোটেলের নিচে যে রেস্টুরেন্টটা আছে বন্ধুরা, এতদিন পর এত ভালো খাবার খেয়েছি, এর রিভিউ আমি খুব ভালো দিয়েছি। যাই হোক, আপনারা দেখে নিন। আমরা যে কাশ্মীরে মানে শ্রীনগরে ছিলাম, সেখানকার হোটেলের খাবার তো একদম ভালো লাগেনি বন্ধুরা। আজকে আমরা যে পেহেলগাঁওয়ের হোটেলে খাওয়া দাওয়া করতে ঢুকেছি, এর আগেও খেয়েছিলাম, এর ব্লগে দেখিয়েছি। আর এখন নিয়েছি আমরা ভাত, ফুলকপি আলুর তরকারি, ডাল আর মাংস কষা। বন্ধুরা এতদিন পর আমাদের প্লেট পুরো খালি হয়েছে, এত ভালো খাবার হয়েছে এই হোটেলটার। এই হোটেলের রিভিউ 5 আউট অফ 5। হ্যাঁ নিয়ে নিচ্ছি, খুব ভালো নাইট হয়েছে তো, অল একদম পুরো খালি কাজ দিয়া। এই ঘি কাজ হয়নি আজকে, ঘিয়ের কোনো কাজ হয়নি। পেহেলগামে এসে দেখতেই তো পেলেন বন্ধুরা আমাদের প্লেটের অবস্থা। তো অবশ্যই আপনাদের বলে দিই, পেহেলগাঁওয়ে আসতে হলে অবশ্যই এই হোটেলটায় আপনারা থাকবেন, হোটেল হাইসান অ্যান্ড রেস্টুরেন্ট। বাস স্ট্যান্ড আর ট্যাক্সি স্ট্যান্ড যে রয়েছে তার সামনেই এই হোটেলটা। পেহেলগাঁও ঢুকতেই একদম এই হোটেলটা। এখানে ভেজ নন ভেজ সব কিছু আছে। আর বিশেষ করে বন্ধুরা এখানকার যে শেফ, সে হচ্ছে বাঙালি, তাই জন্য পুরো বাঙালিয়ানার খাওয়া দাওয়া হয়েছে। আর খাবারের রিজনেবল প্রাইসও একদম ঠিকঠাকই ছিল। যা আমরা অর্ডার করেছিলাম 2000 টাকা মতো হয়েছিল খাবার। তো অতটা খাবার 4 জন মিলে খেয়েছি, 2000 টাকা ঠিকই, তাই না বন্ধুরা? অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রইল, কোনোদিন যদি কাশ্মীরে যান এবং পেহেলগাঁওয়ে যান, এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাবেন। আর এখানের ম্যানেজার অনেক ফ্রেন্ডলি,
উনিও 2 বছর কলকাতায় কাটিয়েছেন, তাই কলকাতার খাওয়া দাওয়ার কালচার কেমন সব কিছু জানেন বলে উনি এই হোটেলের খাওয়া দাওয়াটা সেরকমভাবেই রেখেছেন। আরু ভ্যালির পর্ব শেষ বন্ধুরা। আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, পারলে কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।